আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে, কিছুদিন পূর্বে গত 2-3 দিন আগে সাংবাদিক ইলিয়াস ভাই উনি একটা টকশো করছিল। সেখানে আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই ছিল, আসিফ আদনান ভাই ছিল, মাওলানা নুরুল ইসলাম সাহেব উনি ছিল। বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। তো সর্বপ্রথম ইলিয়াস ভাই কিছু কথা বলেছে। তো শুরু লগ্নে তো তার কথাবার্তা দ্বারা বোঝা গেল যে উনি আলেম ওলামাদের খুব খায়ের খাওয়া ভালোবাসেন এবং বিভিন্ন ওলামা একরামদেরকে জেলখানা থেকে ছাড়ানোর পিছনে ওনার বড় ভূমিকা ছিল। সেজন্য আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু টকশোর প্রায় শেষ পর্যায়ে যায় উনি রফিকুল ইসলাম মাদানী ভাইকে কিছু প্রশ্ন করছেন, যেটার উত্তর তৎক্ষণাৎ রফিকুল ইসলাম মাদানী ভাই দিতে পারেন না। বাকি কি প্রশ্ন করছেন যে কোরআনে ইকোনমির ব্যাপারে কোনো কথা আছে কি না। তো রফিকুল ভাই তো আপনার টকশো করার জন্য সেখানে যায় নাই। তো হঠাৎ প্রশ্ন করার কারণে উনি জবাব দিতে পারে নাই। তো আমি সেক্ষেত্রে বলবো যে পুরা কোরআনই তো ইকোনমি দ্বারা ভরপুর। কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে একটা মানুষ কিভাবে চলবে, মানুষ খাইবে কিভাবে, ব্যবসা বাণিজ্য করবে কিভাবে, পুরা আলমের যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে চলার জন্য যা কিছু দরকার সব কোরআনের মধ্যে আছে। তো ইকোনমিক তো অবশ্যই থাকবে, কেন নাই? ইকোনমিকের অনেক আয়াত কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ইমামগণের অভিমতে আছে। তো দেখেন ইকোনমিকের ব্যাপারে কোরআনের মধ্যে কোন কোন জায়গায় আছে। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার মধ্যে, সূরা আন নিসার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন বৈধ অবৈধ আয়। কি উল্লেখ করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিনগণ, তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এই আয়াত দ্বারা স্পষ্ট অন্যায় ও হারামের উপর সম্পদ উপার্জনের নিষেধাজ্ঞা আসছে। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা কিনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন, সূরা বাকারায় আছে। এটি ইসলামী অর্থনীতির কেন্দ্রীয় দলিল। সুদভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে ইসলামের অবস্থান এখানেই স্পষ্ট। তৃতীয় নম্বর, জাকাত ব্যবস্থাপনার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করো যাতে তুমি তাদেরকে তা দ্বারা পবিত্র ও পরিশুদ্ধ করতে পারো। জাকাত ইসলামী অর্থনীতির সামাজিক ন্যায় ও সম্পদ বন্টনের অন্যতম মূলনীতি। হাদিসের মধ্যে কি আসছে? বেচা কিনা মধ্যে যাতে কেউ প্রতারণা না হয়, প্রতারণা করতে না পারে। আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আপনি এভাবে বলেন মান গস্যা ফালাইসা মিন্না। নবীজি বলছেন যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি বলছেন জাকাত সম্পর্কিত নির্দেশনা হাদিসের মধ্যে নবীজি দিয়ে দিয়েছেন ফিল মালি হাক্কুন সাওয়াজ জাকাত। সম্পদে জাকাতের বাইরেও একটি হক রয়েছে। অর্থাৎ শুধু জাকাত দিলেই দায় শেষ নয়, দারিদ্রের হক চিন্তা করাও জরুরি। বাজার নিয়ন্ত্রণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বাজার স্থাপন করেছেন। সেখানে ইহুদিরা একচাটিয়া বাজারকে নিয়ন্ত্রণ করত, বাজারের অর্থনৈতিক নিয়ন্ত্রণ করত। তো একচাটিয়া অর্থনৈতিক আধিপত্য ভেঙে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় বাজার কায়েম করে। এটি ইসলামী অর্থনীতির বাস্তব রূপরেখার প্রমাণ। ফিকহ শাস্ত্রের মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে একজন ব্যবসায়ী ছিলেন। কেনা বেচা, সুদ, মুদারাবা, কেরা, জাকাত ইত্যাদি বিষয় বিশদ ফিকহি আলোচনা তিনি করেছেন। ইমাম মালিক, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাদের কিতাবগুলোতেও অর্থনৈতিক লেনদেন ও তার বিধিবিধান বিশদভাবে বর্ণিত করেছেন। ফিকহের যে সমস্ত কিতাবের মধ্যে আপনার ইকোনমির কথাবার্তা আছে, যেমন হানাফি মাযহাবের আল হিদায়া, মালিকি মাযহাবের আল মুদাওয়ানা, শাফি মাযহাবের আল এই গ্রন্থগুলোর মধ্যে অর্থনৈতিক কার্যক্রম, ব্যবসা, বাড়া, সুদ, দান, সম্পদ বন্টন, জাকাত, মিরাস ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা রয়েছে। তাহলে ইকোনমিক সম্পর্কে পুরা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সমস্ত ফিকহিগণ ইকোনমিক সম্পর্কে আলোচনা বিশদভাবে করেছেন। তো যারা
দুনিয়ার লাইনে যারা ইকোনমিক নিয়ে গবেষণা করে তাদের মূল চিন্তাধারা হচ্ছে সুদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা, আর ইসলাম বলে জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য। তারপরে তারা ইকোনমিক এটা বুঝেছে যে শেয়ার বাজার কিভাবে ধ্বংস করতে হবে। কোনো হুজুরদার শেয়ার বাজার ধ্বংস করে নেয়, হুজুরদেরকে ইকোনমি সম্পর্কে আর কি বুঝাবে? বিস্তারিত পড়াশোনা তারা করেই আসছে। কাজেই যদি ইলিয়াস ভাইয়ের এই কথার দ্বারা উদ্দেশ্য এটা থাকে যে হুজুররা কিছু জানে না, তাহলে উনি ভুল করেছেন, উনি মাপ চাইতে হবে। আর যদি উনি এই কথার দ্বারা উদ্দেশ্য হয় এটা যে হুজুররা আরও স্ট্রং হতে হবে, ওলামা একরাম আরও স্ট্রং হতে হবে, তারা গভীর পড়াশোনায় লিপ্ত হতে হবে, অর্থনৈতিক সম্পর্কে জানতে হবে। ওলামাদের কাজ শুধু জানাজা পড়ানো, নামাজ পড়ানো, ইমামতি করা, 40 মধ্যে যাওয়া, দোয়া করা, মিলাদ ক্যাম্প করা, এগুলিই না, এগুলিতেই ক্ষান্ত না। বরং ওলামা একরাম পুরা আলম চালাইবে, পুরা বিশ্ব ওলামা একরাম চালাইবে। সেজন্য ওলামা একরামদেরকে খুব শক্তিশালী ভূমিকা নিয়ে আসতে হবে এবং পড়াশোনা খুব দীর্ঘায়িত করতে হবে, আরও পড়াশোনায় গভীর মনোযোগ দিতে হবে। যদি তার উদ্দেশ্য এটা হয় তাহলে তাকে আরও সাধুবাদ জানাই যে আমাদের কওমি মাদ্রাসা নিয়ে তার অনেক চিন্তাধারা, এটার জন্য তাকে সুন্দর সাধুবাদ জানাইতেই হয়। তো আমার কথা যদি কারো পক্ষে বিপক্ষে যায় বা কারো বিরুদ্ধে চলে যায়, এই জন্য ক্ষমা প্রার্থী, ছোটো মানুষ, দিয়ে একটা কথা বললাম, যদি ভুল হয় মাফ করে দিবেন।